ইউরোপের সবুজ দেশ আয়ারল্যান্ড, যাকে অনেকে এমেরাল্ড আইল বা পান্নার দ্বীপ বলেও ডাকে। কেন এই নাম? কারণ এই দেশের চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, বিস্তীর্ণ ঘাসের মাঠ, ঢেউ খেলানো পাহাড়, ছোট ছোট গ্রাম আর মেঘে ঢাকা আকাশ, সব মিলিয়ে আয়ারল্যান্ড যেন প্রকৃতির এক জীবন্ত। আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়ারল্যান্ডের প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি এবং কেন এই দেশকে এতটা বিশেষ বলা হয়। আয়ারল্যান্ড ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ দেশ। এটি আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত, যার ফলে এখানে আবহাওয়া বেশ ঠান্ডা এবং আর্দ্র। বছরের বেশিরভাগ সময়ই এখানে বৃষ্টি হয়, আর এই বৃষ্টির কারণেই দেশটি এত সবুজে ভরপুর। এখানকার ঘাস কখনোই শুকিয়ে যায় না, বরং সবসময় সতেজ থাকে, তাই আয়ারল্যান্ডকে সবুজের দেশ বলা হয়। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবাক করার মতো। এখানে রয়েছে ফ্লিক্স অফ মোহের নামে বিখ্যাত সমুদ্র তীরবর্তী পাহাড়, যা সমুদ্রের উপর প্রায় 700 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা জীবনের অন্যতম সেরা মুহূর্ত হতে পারে। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য লেক, নদী এবং বনভূমি, যা প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গের মতো। আয়ারল্যান্ডের ইতিহাসও বেশ সমৃদ্ধ এবং রোমাঞ্চকর। বহু শতাব্দী ধরে এই দেশ বিভিন্ন আক্রমণ এবং শাসনের মধ্যে দিয়ে গেছে। এক সময় এটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দীর্ঘ সংগ্রামের পর 1922 সালে আয়ারল্যান্ড স্বাধীনতা লাভ করে, তবে এখনও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ হিসেবে রয়েছে। এই ইতিহাস দেশের সংস্কৃতি এবং মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। সংস্কৃতির দিক থেকেও আয়ারল্যান্ড খুবই সমৃদ্ধ। এখানে সঙ্গীত, নৃত্য এবং সাহিত্য খুবই জনপ্রিয়। আইরিশ লোকসঙ্গীত এবং নাচ আজও বিশ্বজুড়ে পরিচিত, বিশেষ করে ঐতিহ্যবাহী আইরিশ নাচ, যেখানে দ্রুত পায়ের মুভমেন্ট এবং ছন্দময় তাল দর্শকদের মুগ্ধ করে। এছাড়া আয়ারল্যান্ড অনেক বেশি বিখ্যাত লেখক এবং কবির জন্মস্থান। তাদের লেখনী বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আয়ারল্যান্ডের মানুষ খুবই বন্ধুসুলভ এবং অতিথিপরায়ণ। তারা সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ববোধ করে। এখানে গেলে আপনি সহজেই মানুষের সাথে মিশে যেতে পারবেন। ছোট ছোট পাব বা কফি শপে বসে গল্প করা এখানে একটি সাধারণ বিষয়। খাবারের দিক থেকেও আয়ারল্যান্ডের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে আলু খুবই জনপ্রিয় একটি খাবার। ঐতিহাসিকভাবে আলু এদেশের প্রধান খাদ্য ছিল। আইরিশ স্টু, যা মাংস এবং সবজি দিয়ে তৈরি, খুবই জনপ্রিয় একটি ডিশ। এছাড়া বিভিন্ন ধরনের ব্রেড এবং স্যুপও এখানে বেশ প্রচলিত। আয়ারল্যান্ডের অর্থনীতি বর্তমানে বেশ শক্তিশালী। প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল এবং পর্যটন শিল্প এই দেশের প্রধান আয়ের উৎস। বিশ্বের অনেক বড় বড় কোম্পানি এখানে তাদের অফিস স্থাপন করেছে। এর ফলে দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করেছে এবং মানুষের জীবনযাত্রায় একদম উন্নতি সাধন হয়েছে। পর্যটনের দিক থেকে আয়ারল্যান্ড অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলো দেখতে। পুরনো দুর্গ, প্রাচীন গির্জা এবং সুন্দর গ্রামগুলো পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য আয়ারল্যান্ড এক স্বপ্নের দেশ। সবশেষে বলা যায়, আয়ারল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি অনুভূতি। এর সবুজ প্রকৃতি, সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং উষ্ণ মানুষ, সব মিলিয়ে এটি সত্যিই এক অনন্য স্থান। যদি কখনো সুযোগ হয়, তাহলে জীবনে একবার হলেও এই সবুজ দেশের সৌন্দর্য নিজের চোখে দেখা উচিত। কারণ আয়ারল্যান্ড এমন একটি দেশ যা একবার দেখলে কখনো ভোলা যায় না। এই ছিল ইউরোপের সবুজ দেশ আয়ারল্যান্ড নিয়ে আছে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। ধন্যবাদ।